नमस्कार बंधुरा कवि तुषार राय यूट्यूब चैनल एवं तुषार राय भिडियो फेसबुक पेज থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি। আজকে আমি আপনাদের দেখাবো নদিয়া জেলার শান্তিপুর থানার গোবিন্দপুরের সবজি মার্কেট। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আমি এখন গোবিন্দপুর বাজারে চলে আসি। আমি এখন গোবিন্দপুর সবজি মার্কেটে চলে এসেছি। চলুন বন্ধুরা আমরা এই বাজারটি ঘুরে দেখি। দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের সবজি, খুব টাটকা সবজি। সবজিতে খুব দাম এখন বাজারে। আজকে সবজির আমদানি একটু কম আছে। এই যে বরবটি বিক্রি হচ্ছে 25 টাকা করে কিলো, আর ভেন্ডি 20 টাকা। পটল এখানে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা করে কিলো। বন্ধুরা সবজিতে দাম হবে নাই বা কেন, যে রকমের আবহাওয়া এবং রোদ্দুর, সেই কারণে সবজি তৈরি করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। গরমের সময় এখানে মূলো বিক্রি হচ্ছে। বরবটি 20 টাকা করে কিলো, আর ভেন্ডি 15 থেকে 20 টাকা কিলো ভেন্ডিও। এই দেখুন ভেন্ডি। এখানে লাল আলু বিক্রি হচ্ছে। লাল আলু এখানে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা। এখানে বিভিন্ন রকমের সবজি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের দামে। এখনো পর্যন্ত সবজিতে ভালোই দাম আছে, তবে এই বছরে পটলে আগুন ধরেছে। 55 থেকে 60 টাকা করে কিলো পটল বিক্রি হচ্ছে বাজারে। এই কারণেই বলছি আজ পটলে আগুন ধরেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূলা 10 থেকে 12 টাকা করে কিলো। এখানে কচু বিক্রি হচ্ছে, কচুর সঙ্গে পেয়ারা আছে, পেয়ারার সঙ্গে আরো সবজি আছে। এখানে কাঁচা আম 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে কেজি। শসা 18 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। পেয়ারা 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। এবং এই গরমের মধ্যে এখনো পর্যন্ত বাজারে শাক আলু আছে। ধনের পাতা 60 থেকে 70 টাকা করে কিলো। এই দেখুন বন্ধুরা এখানে মিষ্টি কুমড়ো অপারেশন চলছে। দেখুন মিষ্টি কুমড়োর ভিতর থেকে বীজ বের করে নেওয়া হচ্ছে। এখানে লাউ বিক্রি হচ্ছে কত করে পিস? লাউ বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা করে পিস। এখানে পেয়ারা বিক্রি হচ্ছে, পেয়ারার সঙ্গে লাউ আছে, টমেটো। ক্যামেরা দেখে কিছু চাষি ছিল এখান থেকে পালিয়ে গিয়েছে মুখ দেখানোর ভয়ে। এই দেখুন বন্ধুরা
বৈশাখ মাস, আজ 5 তারিখ, এখনো পর্যন্ত ফুলকপি বাজারে আছে 10 মাস পিস, এখনো পর্যন্ত 10 থেকে 15 টাকা করে পিস। কি বলবো বন্ধুরা, আজকাল প্রত্যেকটা সবজি 12 মাস পাওয়া যায়। এই দেখুন বন্ধুরা, বেল 5 টাকা করে পিস। এই যে চাচা নিয়ে বসে আছে, পাশে কলা আছে, কাকু কলা নিয়ে বসে আছে। এই দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে বাজার শুরু হয়েছে, কিন্তু একটু বাজার দাম বেশি। দেখুন বন্ধুরা, এই বাজারে পটলের দাম হলে কি হবে, অন্য সবজির দাম তেমন নাই। এই যে মিষ্টি কুমড়ো এখানে কত করে কিলো? 8-10 টাকা, 8 টাকা 10 টাকা করে কিলো বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়ো। দেখুন, তাও এই বাজারে এই রকমের গরমে মানুষজন নাই, খুব হালকা বাজার। এই যে কাঁচা আম 45 থেকে 50 টাকা করে কিলো। এখন এমন একটা সময় এসেছে, শীতের থেকে গরমে বাঁধাকপির চাষ বেশি হয়। এই যে বাঁধাকপি আপনারা দেখতে পাচ্ছেন 10 টাকা থেকে 12 টাকা করে কিলো। তাও খাচ্ছে না বাজারে, তাও বাজার চলছে না। ভেন্ডি 15 টাকা, ভেন্ডি কত করে? 15 টাকা, ভেন্ডি 15 টাকা, তাও বাজার চলছে না। ওই দেখো লাউ, লাল শাক, এই গরমের কারণে মানে চলছে না, গরমের কারণে চলছে না। তাহলে মানে সবজি তারও দাম হতো। এই দেখো বৃদ্ধ চাষি পটল নিয়ে আসছে, 50 টাকা বেচেছে। দেখুন বন্ধুরা, এই যে একজন বয়স্ক চাষি বসে আছে এখানে। এই দেখুন বন্ধুরা, এখানে মিষ্টি কুমড়োর লাট। এই যে আপনারা মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন, 15 থেকে 20 টাকা করে কিলো। গরমে মানুষ মরে যাচ্ছে। এই যে এখানে বেগুনের কারখানা। এই যে আপনারা বেগুন দেখতে পাচ্ছেন, 8 থেকে 10 টাকা করে কিলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মূলা এখানে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা করে কিলো। গোবিন্দপুর বাজারে প্রত্যেকটি সবজি আপনি খুব কম দামে কিনতে পারবেন। আর যদি এই বাজারে একটু বেলা করে আসা যায়, হাফ দামেরও কম দামে প্রত্যেকটি সবজি আপনি কিনতে পারবেন। এই যে ডাটা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কিলো। এই যে আম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কিলো। এখানে গাজর বিক্রি হচ্ছে। বন্ধুরা, এখন সকাল 6টা বাজে, তাই আমার গরমের জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তাহলে তো এখনও সারাদিন পড়ে আছে। আজ বাজারে সবজিও কম এবং খরিদ্দারও কম, কারণ এই গরমের মধ্যে রাস্তাঘাটে তেমন মানুষজন চলাফেরা করছে না। এই রোদ্দুরের জন্য ভিডিও যে করব, করার মতন
পরিস্থিতি নাই। আর কতদিন পরে যে আবহাওয়া ভালো হবে সেটি ভগবানের কাছে আমার প্রশ্ন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কা 40 টাকা করে কিলো। এই দেখুন বন্ধুরা, এই বছর ডাটায় খুব দাম কম, 15 থেকে 20 টাকা করে কিলো। এই যে ভেন্ডি সাইজ খুব সুন্দর, কিন্তু একটু বেশি বড় হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এই বছর রসুনের এখনো পর্যন্ত প্রচণ্ড পরিমাণে দাম আছে। এখনো পর্যন্ত 170 থেকে 220-30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই যে দাদা এখানে দোকান নিয়ে বসে আছে, তেমন খরিদ্দার নাই। চলুন বন্ধুরা, আমরা এই গোবিন্দপুরের বাজারটির শেষ কোথায় আছে আমরা ঘুরে দেখি। খরিদ্দারেও এই সবজি কিনতে এখন ভয় পায়, কারণ এখন 10টার পর থেকে আর কেউ বাজারে এবং রাস্তায় থাকবে না। সেই কারণে এই 2-3 ঘন্টার মধ্যে এই সবজি বিক্রি না হলে যারা এই সবজিগুলি কিনে নিয়ে যাবে তাদেরও কিন্তু লসের সম্মুখীন হতে হবে। আবার যখন এই আবহাওয়া খুব সুন্দরভাবে তার আগের নিয়মে ফিরে আসবে, তখন আবার হয়তো এই শাকসবজির দাম ঠিকঠাক হয়ে যাবে। এই সবজি যে সমস্ত ব্যবসায়িকরা কিনে নিয়ে এই গোবিন্দপুর বাজার থেকে তাদের দোকানে ধরে নিয়ে যাচ্ছেন, তারা এই 8টা থেকে 10টা পর্যন্ত বাজারে ঠিকঠাক করে বিক্রি করতে পারবে। এখানে ভালো বেগুন বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা করে কিলো। প্রত্যেকটা দোকানে কাস্টমারের ভিড় নাই। এখানে পালং শাক বিক্রি হচ্ছে 15 টাকা করে কিলো। তাহলে দর্শক বন্ধুরা, আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় নমস্কার।